হ্যাঁ, এই পাঠ শেষে আমরা টার্গেট লেয়ার নির্ধারণ করতে পারবে, লেয়ারের অপাসিটি রঙের গাঢ়ত্ব পরিবর্তন করতে পারবে, লেয়ার বাতিল করে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে বেশি ওঠা দেখো ফটোশপের যে তোমার পাতাটা, এখানে ডান পাশে দেখো একটি লেয়ার, 3টি লেয়ার রয়েছে, 0 লেয়ার, 1 লেয়ার, 2 লেয়ার। এটা হলো লেয়ার। লেয়ার 0-তে নীল দাগ পড়ে আছে, এই লেয়ারটি টার্গেট লেয়ার বা সিলেক্টেড লেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে 0 লেয়ার, এখানে তোমার নীল দাগ পড়ে আছে, অর্থাৎ এটা সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট লেয়ার। এই সিলেক্ট লেয়ারকেই টার্গেট লেয়ার বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত মনোযোগের সাথে বিষয়গুলি লক্ষ্য করতে হবে, অন্যথায় তুমি ব্যবহারিক কাজে এই বিষয়গুলি ব্যবহার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে দেখো, লেয়ার 2 এর উপর ক্লিক করতে লেয়ার 2 সিলেক্ট হয়েছে। লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লেয়ার 2। এই লেয়ার 2 এর উপর ক্লিক করলেই তোমার এটা সিলেক্ট হবে। এই সিলেক্টেড লেয়ারটারই নাম হলো টার্গেট লেয়ার। এখানে লেয়ার 2 টার্গেট লেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো, টার্গেট লেয়ার যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয়, যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয়, একসাথে একটি মাত্র লেয়ারের ছবি সম্পাদনা করা যায়, লেয়ারটি সিলেক্টেড হয়ে থাকে, কোনো লেয়ারের উপর মাউস পয়েন্টার ক্লিক করলেই ওই লেয়ারটি টার্গেট লেয়ার হয়। এই হলো টার্গেট লেয়ারের তোমার কয়েকটি ধাপ। আবার লক্ষ্য করে দেখো, যে লেয়ারের ছবি সম্পাদনা কাজ করা হয়, একসাথে একটি মাত্র লেয়ারের ছবি সম্পাদনা করা যায়, লেয়ারটি সিলেক্টেড হয়ে থাকে, কোনো লেয়ারের উপর মাউস পয়েন্ট ক্লিক করলেই ওই লেয়ারটি টার্গেট লেয়ার হয়ে যায়। এইভাবে আমরা টার্গেট লেয়ারকে চিহ্নিত করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে বেশি ওঠা দেখো, 1, 2, 3 তিনটি ছবি রয়েছে। এই লাল রঙের ছবিটি বেশ উজ্জ্বল, তার চেয়ে একটু কম উজ্জ্বল এই ছবিটি, এর চেয়েও কম উজ্জ্বল এই ছবিটি। এই যে রঙের ব্যবধান কম বেশি, এই রঙের ব্যবধান বা কম বেশিকেই আমরা কি বলে থাকি? অপাসিটি। ধীরে ধীরে রঙের গাঢ়ত্ব কমে গেছে, অপাসিটি বেশি কম হওয়ার কারণে। এটা কেন হয়েছে? অপাসিটি বেশি হওয়ার কারণে। তোমরা একটু লক্ষ্য করে থাকবে, এখানে এই দেখো, এইটা হলো অপাসিটির লোকেশন। এখানে একটা চাকা আছে, এখানে একটা এরো চিহ্ন আছে, এখানে 100% দেওয়া আছে। এটা সাধারণত 100% দেওয়া থাকে। যখন আমরা এই চাকাটিকে বাম দিকে ঘুরিয়ে নিয়ে আসবো, এই যেমন একটু বামে নিয়ে আসছি, তখন এটা 50% হয়েছে। আবার যখন আরও বামে নিয়ে আসবো, তখন 25% হয়েছে। এই যে রঙের কম বেশের গাঢ়ত্ব কম বেশি, তার চেয়েও কম, তার চেয়েও কম, এই যে অবস্থান, এই অবস্থার নামই অপাসিটি। অপাসিটি, এটার নাম অপাসিটি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে বেশ ওটা দেখো, এই ছবিটির অনেক উজ্জ্বল, অপাচিটি বেশি, মানে 100%। লেয়ার প্লেটে 100% দেওয়া আছে, অপাচিটি 100%, রঙের ঘারত্ব অপাসিটি 100%, রঙের ঘারত্ব বেশি। এরপরে অপাচিটি আছে এখানে এই অপাচিটির দেখো, এই অপাচিটির এই চাকাটি সবার ডানে আছে, অর্থাৎ 100% হয়ে আছে। এটা সাধারণত 100% হয়ে থাকে, এটা সবার ডানে রয়েছে। যখন সবার ডানে থাকবে তখন বুঝতে হবে এর রঙের গাঢ়ত্ব বেশি। এরপর লক্ষ্য করে দেখো, অপাচিটি 50% রয়েছে। অপাচিটির চাকাটা এই দিকে চলে আসছে, এখানে 50% হয়ে আছে। এটা আগের ছবির চেয়েও গাঢ়ত্ব কম। এই বারটিতে ক্লিক করে ড্র্যাগ করে বামে আনলে অপাচিটি 50%, রঙের গাঢ়ত্ব কমে গেছে। তাহলে আমরা যে কোনো একটা ইমেজকে বা রঙকে কম বেশ করতে হলে আমরা এই অপাসিটিটি ব্যবহার করব। এরপরে চিত্রটি লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইমেজটির গাঢ়ত্ব খুব কম। এখানে তোমার এই চাকাটি আরও বামে নিয়ে আসা হয়েছে, এখানে 25% রয়েছে। তার মানে এর গাঢ়ত্ব আরও কম। 25% হলে গাঢ়ত্ব কম, 50% এটা হলে আরও গাঢ়ত্ব বেশি, আর 100% হলে আরও বেশি গাঢ়ত্ব হয়ে থাকে। এই বারটিতে ক্লিক করে ড্র্যাগ করে আরও বামে আনলে অপাসিটি 25%। তাহলে অপাসিটি কি? অপাসিটি হলো রঙের গাঢ়ত্ব। অপাসিটি কি? অপাসিটি হলো রঙের গাঢ়ত্ব। অপাসিটি টেক্সট বক্সে সরাসরি পরিমাণ সূচক সংখ্যা টাইপ করেও অপাসিটি কম বেশি করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপাসিটিটা আমরা ওই চাকা কম বেশ ডানে বামে নিয়েও কম বেশ করতে পারি। আবার সেখানে সার্চ বক্স, ওখানে একটা বক্স আছে, সেই বক্সে আমরা লিখে 25% বা 50% বা 100% লিখেও আমরা অপাসিটি কম বেশ করতে পারি। এখন আমরা অপাসিটি কম বেশি কিভাবে করব, এটা অবশ্য আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এরপরে একটু লক্ষ্য করো, লেয়ার প্লেটে অপাসিটি মাউস দিয়ে ক্লিক করতে হবে। একটি ড্র্যাগ করা ভার আসবে। বারটি ড্র্যাগ করে বামে নিলে রঙের গাঢ়ত্ব কমবে, বারটি ড্র্যাগ করে ডানে নিলে রঙের গাঢ়ত্ব বাড়বে। এই অপাসিটি কম বেশি করা এটি আরেকটি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেয়ার চিনলাম, অপাসিটি সম্পর্কে জানলাম। এখন আমরা একটি লেয়ার বাতিল করতে হলে কি করতে হবে সে প্রক্রিয়াটি আমরা দেখব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে ভেসে ওঠা
বাম পাশে লেয়ার প্লেটটি দেখো, এই আইকনটির উপর ক্লিক করলে ডিলিট দ্য লেয়ার বক্সটি আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এই বক্সটা চলে আসবে। এই বক্সটা চলে আসলে কি করতে, ডিলিট দ্য লেয়ার 2, লেয়ার 2 তোমার ডিলিট করতে বলছে। যদি আমি ডিলিট করতে চাই তাহলে এসে ক্লিক করব, আর ডিলিট করতে না চাই তাহলে নোতে ক্লিক করব। এস বাটনে ক্লিক করলে লেয়ারটি বাতিল হয়ে যাবে। লেয়ার 2 ডিলিট হয়ে গেছে। ইয়েস বাটনে ক্লিক করলে লেয়ারটি বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাম পাশে লেয়ারের বক্সটি লক্ষ্য করো। লেয়ার প্যানেলে 3টি লেয়ার আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 0, 1, 2 এই 3টি লেয়ার রয়েছে। 3টি লেয়ার দৃশ্যমান। এই অবস্থাকে ভিজিবল বলে। দৃশ্যমান মানে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা লক্ষ্য করে দেখো, চোখের মতন রয়েছে। যদি এটি স্পষ্ট দেখা যায় তাহলে বুঝতে হবে এটা দৃশ্যমান রয়েছে, আর যদি এটা স্পষ্ট দেখা না যায় তাহলে সেটা দৃশ্যমান না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেয়ার মেনুতে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে নিচের পপআপ মেনুটি আসবে, এই মেনুটি আসবে। লেয়ার মেনুতে মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করলে এই মেনুটি আসবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই লেয়ারে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা বক্স আসবে। এখানে মার্জ ভিজিবল এই লেখাটি আসতে পারে, মার্জ ডাউন আসতে পারে, ফিল্টার ইমেজ আসতে পারে, এগুলি আসবে। তো মার্জ ভিজিবল আমরা অন্যভাবে এটা নিয়ে আসতে পারি। শিফট কন্ট্রোল ই চাপলেও এই লেয়ারটি চলে আসবে। মার্জ ভিজিবল মেনুতে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে দৃশ্যমান 3টি লেয়ার একীভূত হয়ে যাবে। অর্থাৎ আমরা লেয়ারকে একীভূত কিভাবে করব, এখানে 3টি লেয়ার রয়েছে, এই 3টি লেয়ার মিলে একটি লেয়ার হয়ে যাবে। এটা প্রক্রিয়া হলো, আমরা যখন লেয়ারে ক্লিক করার পরে বক্সটিকে আসবে, এই বক্সে মার্জ ভিজিবলে ক্লিক করব, তখন এই 3টি লেয়ার একটি লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। তিনটি লেয়ার একীভূত হয়ে একটি লেয়ারে পরিণত হয়েছে। স্ক্রিনে বেশি আছে দেখো, আগে ছিল 3টি লেয়ার, এখন আর 3টি লেয়ার নেই, একটি লেয়ারে রূপান্তরিত হয়েছে। এখন আমরা একটু লেখা দেখি লেয়ার একীভূত কিভাবে করব। উইন্ডো লেয়ার মেনুতে ক্লিক করলে একটি বক্স আসবে, মেনু বক্স আসবে এরকম। লেয়ার মেনুর পপআপ মেনুতে মার্জ ভিজিবল, মার্জ ডাউন এবং ফ্ল্যাটেন ইমেজ নামে 3টি কমান্ড আসবে, 3টি কমান্ড আছে। মার্জ ভিজিবল কমান্ড দিলে শুধু দৃশ্যমান লেয়ারগুলো একীভূত হবে। মার্জ ডাউন কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার পরের লেয়ারটি একীভূত হয়ে যাবে, অদৃশ্য লেয়ারটি একীভূত হবে না। এই ছিল লেয়ার একীভূত করার পদ্ধতি। ফ্ল্যাটেন ইমেজ কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে। এখন এই লেয়ারগুলো একীভূত করলে কি হবে, লেয়ারগুলো একীভূত করলে ফাইলের আকার ছোট হবে, অপেক্ষাকৃত ছোট হবে। না হয় অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলে ফাইলটি অনেক বড় হয়ে যায়। মার্জ ভিজিবল এই লেখাটি আসতে পারে,
মাস ডাউন আসতে পারে, ফিল্টার ইমেজ আসতে পারে, এগুলি আসবে। তো মার্জ ভিজিবল লেয়ারে কি বলতে 3টি ধাপ স্ক্রিনে বেশি আছে, লক্ষ্য করে দেখো।